আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো কক্সবাজারের স্টাইলে দইটা মাছ ফ্রাই। তো প্রথমেই আমরা একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ বেসন, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, সামান্য একটু গোলমরিচ গুঁড়া, লবণ, একটু সামান্য বেকিং সোডা, হাফ চা চামচ আদা রসুন, আর অল্প একটু জিরা পাউডার আর রুম টেম্পারেচার থাকা পানি পরিমাণ মতো দিয়ে আমরা একটা ব্যাটার গুলিয়ে নিব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব লইটা মাছগুলো, যেগুলো আমি আগে প্রসেস করে রেখেছিলাম। লেবু আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো মাছটা, কারণ লইটা মাছে একটা আলাদাই স্মেল থাকে, যেহেতু এটা সামুদ্রিক মাছ। সেই ক্ষেত্রে আগে থাকতেই যদি আমরা একটু লেবু আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি, সে ব্যাড স্মেলটা চলে যাবে। আর লইটা মাছ প্যানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, কারণ মাছটি থাকে অনেক সফট, ভেঙে যাওয়ার চান্স থাকবে। সো এক পিঠ যখন হয়ে যাবে এরপর আপনারা মাছটা উল্টাবেন। আর কক্সবাজার যারা গিয়েছেন তারা অবশ্যই লইটা মাছ ফ্রাইটা খেয়েছেন। তো সবসময় তো আর মানুষ কক্সবাজার যেতে পারে না, সুযোগ হয়ে ওঠে না। সেক্ষেত্রে যদি এই টেকনিকগুলো ফলো করেন, একবারেই কক্সবাজারের সেই লইটা ফ্রাই সেই স্বাদটি ঘরে বসেই পাবেন ইনশাল্লাহ। এক পাশের মাছগুলো হয়ে গিয়েছে, তাই আমি উল্টিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব, আমার ভাজা হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমি ট্রাই করেছি একবারে সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য লইটা মাছ ফ্রাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিদিমাস কিচেনেটের সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।